প্রতিষ্ঠা করতে। যশোর সেনানিবাসে বিদায়ী সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিনের বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে তার সম্মানে বিদায়ী কুচকাওয়াজ আয়োজন করা হয়। বৃহস্পতিবার হোম অব সিগন্যাল কোরের পক্ষ থেকে ১০ম কর্নেল কমান্ডার বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সবসময় চেষ্টা করেছি সিগন্যাল কোরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা। প্রিয় সিগন্যাল কোরের সদস্যবৃন্দ, আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আমাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করার জন্য এবং সেনাবাহিনীর আধুনিকের অংশ হিসেবে ইতিমধ্যে সিগন্যাল কোরের 8, 9 এবং 12 সিগন্যাল ব্যাটালিয়ান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোম্পানি, অ্যাডক আর্মি স্যাটকম ইউনিট, অ্যাডক আর্মি সাইবার গ্রুপ এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি সিলেট, রামু এবং বরিশাল প্রতিষ্ঠা লাভ করেছে। এছাড়া 99 কম্পোজিট ব্রিগেডের আওতাধীন 129 ব্রিগেড সিগন্যাল কোম্পানির প্রতিষ্ঠা লাভের কার্যক্রম প্রায় সম্পন্ন। সম্প্রতি সিগন্যাল কোরের ইনভেন্টরিতে সংযুক্ত হয়েছে ভিস্যাট, উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও রিলে সেট, অত্যাধুনিক রেডিও এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অত্যাধুনিক সরঞ্জামটি। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার জন্য অতি সম্প্রতি বাংলাদেশ আর্মি সাইবার নিরাপত্তা পলিসি প্রণয়নের কাজও আমরা সম্পন্ন করেছি। এছাড়া জাতীয় পরিসরে জাতীয় পরিচয়পত্র, মেশিন রিডেবল পাসপোর্ট, পাসপোর্ট তৈরি, সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সিগন্যাল কোর সহায়তা নেতৃত্ব দিয়ে আসছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আমি আশা করি। আন্তর্জাতিক পরিসরেও সিগন্যাল কোরের কন্টিনজেন্ট সময়ে এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরপর বিকেলে 55 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গাড়িতে দড়ি টেনে সেনাবাহিনীর রেওয়াজ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়। বিদায়ী সফরের অংশ হিসাবে সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ দুপুর 1টায় যশোর সেনানিবাসে পৌঁছান। সেনানিবাস পরিদর্শনের সময় অফিসার ও সৈনিকদের সঙ্গে মতবিনিময়, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি বিকেল 4:30টায় খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যশোর ত্যাগ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।